নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি যে গ্রহের ট্রানজিটগুলো একটু বেশি আমাদের জীবনে ফলাফল নিয়ে আসতে পারে সেই গ্রহ সঞ্চারগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে, একটু ডিটেলসে আপনাদের সাথে চর্চা করতে। আর আজকে যে রাশিটিকে নিয়ে কথা বলবো, নো ডাউট রাশিটি মিথুন অর্থাৎ জেমিনাই। আর মিথুন রাশি বলে নয়, প্রত্যেক রাশির ক্ষেত্রেই শনি এবং শুক্রের গুরুত্ব অপরিসীম। কারণ 12টি ভাবের মধ্যে এই দুটি গ্রহ 4টি ভাবকে রিপ্রেজেন্ট করে। তার মানে আপনি যদি একটু হিসেব করার চেষ্টা করেন তাহলে দেখুন 50% ডেফিনেটলি নয়, কিন্তু 4টি ভাব 12টি ভাবের মধ্যে ডেফিনেটলি 33.33%কে কিন্তু রিপ্রেজেন্ট করে এই দুটি প্ল্যানেট। এখন কথা হলো হবে কি তাতে। মিথুনের দ্বাদশপতি শুক্র, মিথুনের পঞ্চমপতি শুক্র চতুর্থে অবস্থান করবেন ডেবিলেটেড হয়ে, মানে নিচস্থ হয়ে। কতদিন অবস্থান করবেন নিচস্থ হয়ে? প্রায় 1 মাস, আগস্টের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 2 তারিখ। শনি দ্বারা অ্যাসপেক্টেড। এই গ্রহটি যেমন সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে, শনিও সপ্তম দৃষ্টি দিয়ে এই গ্রহটিকে দেখছে। তাহলে শুক্র এবং শনির মিউচুয়াল অ্যাসপেক্ট, অ্যান্ড এটাই কিন্তু আমাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু। তাহলে শুক্র আপনার জীবনের প্রেম, ভালোবাসা, বুদ্ধি, সন্তান, ব্যয়, ইনভেস্টমেন্ট, বিদেশ, বিভিন্ন রকম বিষয়কে কিন্তু নির্দেশিত করে বা রিপ্রেজেন্ট করে। আর শনি কি রিপ্রেজেন্ট করে বলুন তো? শনিও আপনার জীবনের বেশ কয়েকটি বিষয়কে রিপ্রেজেন্ট করে, যার মধ্যে অবশ্যই বর্তমানে আপনার কর্মজীবনকে কিন্তু বিশেষভাবে নির্দেশিত করছে স্যাটার্ন। শনি আপনার ভাগ্যপতি। তাই আমি মিথুনকে বলি একটু ধৈর্য ধরতে। মিথুন তো কাচের প্রিজমের মতো। কেন কাচের প্রিজম বললাম? আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে দাদা এত কিছু থাকতে আপনি কাচের প্রিজম কেন বললেন? আপনি অন্য কিছুর এক্সাম্পল দিতে পারতেন, আপনি অন্য কিছু নিয়ে বলতে পারতেন, কিন্তু কাচের প্রিজমই কেন? কারণ কাচের প্রিজম যেমন আলোর বিচ্ছুরণ ঘটাতে পারে, মিথুন রাশির জাতক জাতিকারা অনেকটা তাই। মিথুন রাশির জাতক জাতিকারা তারাও চেষ্টা করে এইভাবে মানুষের মধ্যে খুশি আনন্দ পৌঁছে দিতে, কিন্তু মনটা খুব নরম, তাই কাজ বললাম। কাজ যেমন একটুতে একটু হালকা আঘাতেও কাজ ভেঙে যেতে পারে, মিথুনও অনেকটা তাই। হালকা আঘাতের জন্য অনেক সময় মিথুন রাশির জাতক জাতিকাদের মন ভেঙে যায়, আঘাত পায়। শনি আপনার ভাগ্যপতি। শনি আপনার হঠাৎ পরিবর্তনকেও রিপ্রেজেন্ট করে। বর্তমানে দশমে বসে আছে, নতুন নতুন রেসপন্সিবিলিটি আপনার জীবনে আনছে। বিভিন্ন বিষয়ে রেসপন্সিবিলিটি কিন্তু আপনার আগের থেকে বেশি বর্তমান। আগে যেভাবে আপনি রেসপন্সিবিলিটি নিতেন, বর্তমান সময়ে দেখুন রেসপন্সিবিলিটির মাত্রা কিন্তু পরিবর্তিত হচ্ছে। সব ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিচ্ছেন, আগের থেকে বেশি রেসপন্সিবিলিটি নিয়ে পথ চলছেন। আপনি কি চলছেন? তো শনি এবং শুক্রের এই যে মিউচুয়াল অ্যাসপেক্ট, তার জন্য বিভিন্ন রকম পরিবর্তন, বিভিন্ন রকম ঘটনা আপনার লাইফে ঘটবে। অ্যান্ড ফার্স্ট আমি বলে দিই, কর্মের পরিবর্তন। বহু বৃষ রাশি, বহু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রফেশনাল চেঞ্জ হতে চলেছে। অনেকেই আপনারা পরিকল্পনা করেছিলেন, ভাবছিলেন যে আপনার জবটা চেঞ্জ করবেন, আপনার চাকরিটা চেঞ্জ করবেন, আপনার চাকরির জায়গাটা চেঞ্জ করবেন, এটা ভাবছিলেন, ভেবেই চলছিলেন যে যেভাবেই হোক না কেন চাকরিটা কিন্তু এবার পরিবর্তন করে নিতে হবে। কারণ যেভাবে চলছে, দেখুন এটাকে আমি নেগেটিভ বলতে পারি না, যেটা নেগেটিভ চলছে শুধু সেটা নয়, কিন্তু যেভাবে চলছে এভাবে কিন্তু চলার কথা ছিল না, এভাবে কখনোই চলার কথা ছিল না। আমি আপনাকে বলে দিই, মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে ফরেনে যেতে চান, যারা বিদেশে যেতে চাইছেন, দূরে যেতে চাইছেন, কারণ এখানে আপনার পক্ষে কন্টিনিউ করাটা একটু বেশি চাপের। আমি আপনাকে বলে দিচ্ছি, পরিবর্তনের সম্ভাবনা প্রবল। এই সঞ্চারের প্রভাবে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে মাথায় রাখবেন, 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর সাডেন কিছু চেঞ্জ আসবে। অনেকের লোকেশন শিফট হতে পারে, অনেকে সিভি জমা করে বসে আছেন, চেঞ্জ হচ্ছে না, সেই চেঞ্জগুলো সম্পন্ন হতে পারে। তার মানে যেভাবেই হোক না কেন, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ, আপনার প্রফেশনাল পরিবর্তনের সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি, লোকেশন পরিবর্তনের সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি।
বর্তমান পরিস্থিতিতে কাজের চাপ আপনাদের অনেকের, এবং যে চাপটা মাঝে মাঝে অসহনীয়, যে চাপটা মাঝে মাঝে তুলনামূলকভাবে বেশি। তো তুলনামূলকভাবে বেশি চাপের মধ্যে যারা আছেন, তুলনামূলকভাবে বেশি চাপের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো আপনার কর্ম পরিবর্তনের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো আপনার কর্মের জায়গাটা পরিবর্তিত হয়ে যাবে বা হওয়ার একটা প্রবণতা রাশি চক্রপটে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা দাম্পত্য সুখ থেকে আজকে বিরতির মধ্যে আছেন, দাম্পত্যের জায়গাটা ভালো চলে না, বারবার বারবার দাম্পত্য প্রবলেম, বারবার বারবার দাম্পত্য সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তাদের পরিস্থিতি বেটার হবেই। তবে এক্ষেত্রে আপনার পরিস্থিতি বেটার করার জন্য কেউ বা কারা যেন সহযোগিতা করতে চলেছে, অর্থাৎ একটা সহযোগিতার জায়গা পাবেন, কেউ বা কারা আপনাকে হেল্প করবে, এবং এখানে আপনার কোনো সিনিয়র সে আপনাকে হেল্প করতে চলেছে, এখানে আপনার কোনো সিনিয়র আপনাকে হেল্প করতে পারে, এখানে আপনার কোনো সিনিয়র আপনাকে সহযোগিতা করতে পারেন। তাহলে একটা হাই চান্স আছে এখানে কর্মজীবনের পরিবর্তন হওয়া, একটা হাই চান্স আছে এখানে কর্মজীবনের পরিবর্তন জনিত ভালো ফল পাওয়া, এবং সেই ফলাফলটা আলটিমেটলি খুব নেগেটিভ হবে না। ইভেন আপনার কর্মজীবন ছাড়াও পার্সোনাল লাইফে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, কোনো সিনিয়রের সহযোগিতায় বেটার দিকে যেতে পারে। তবে ইগো দেখাবেন না, ব্যক্তিগত জীবনে ইগোটাকে তৈরি করবেন না, ছোটখাটো ভুল বোঝাবুঝি হলে সেটাকে বৃদ্ধি করবেন না। হতে পারে যে পার্সোনাল লাইফে ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়, এটা তো খুব স্বাভাবিক একটা ম্যাটার, এটা তো স্বাভাবিক। ব্যক্তিগত জীবনে ভুল হবেই, ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো আসবে, কিন্তু সেই ভুল ভ্রান্তি নিয়ে সারা বছর পড়ে থাকলাম, এটা তো করা যাবে না। সুতরাং বারবার আমি আপনাকে অ্যাডভাইস দেব, যারা ছোটখাটো ভুল করছেন ব্যক্তিগত জীবনে, বারবার অশান্তির মধ্যে পড়ছেন এবং ইগোইস্টিক একটা ব্যাপার চলে আসছে যে না আর কথা বলবো না, কেন এরকম করবে, তাদের আমি একটাই অনুরোধ করব, আপনারা ভুল বোঝাবুঝি হলে যত তাড়াতাড়ি ভুল বোঝাবুঝি হবে তত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় সেটা আপনার জন্য সর্বোৎকৃষ্ট বা সব থেকে ভালো। নক্ষত্রের কথা বলবো, মৃগশিরা কেমন ফল পাবেন, কেমন ফল পাবেন নক্ষত্র আদ্রা, কেমন ফল পাবেন নক্ষত্র পুনর্বসু। তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হয়েছে মৃগশিরা নক্ষত্রে, আমি ফার্স্ট বলি এই সময়টা নতুন কর্মের জন্য আদর্শ সময় নয়। এই সময়ে নতুন কিছু শুরু করার জন্য খুব আদর্শ সময় কিন্তু মনে হলো না। ইনভেস্টমেন্ট করবেন বুঝে করবেন, হুটহাট করে ইনভেস্টমেন্ট করবেন না। শনি শুক্রের কম্বিনেশন আপনার কিছু ব্যয় হতে পারে, কিছু এক্সট্রা ব্যয় হওয়ার মতো প্রবণতা লক্ষ্য করতে পারছি, কোনো না কোনোভাবে এক্সট্রা কিছু ব্যয় করার মতো সংযোগ আপনার হরোস্কোপে কিন্তু থাকবে, কোনো না কোনোভাবে এক্সট্রা ব্যয় করার মতো কম্বিনেশন আপনার হরোস্কোপে কিন্তু থাকছে। তাহলে আলটিমেটলি একটা কথা বলতে আমার কোনো বাধা নেই, আমার কোনো দ্বিধা নেই, যে আপনার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অনেকটাই পজিটিভ ভাইবস আপনারা পাবেন, তেমন প্রবণতা রয়েছে, তেমন সম্ভাবনা রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। যে সমস্ত জাতক জাতিকারা আদ্রা নামক নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, আদ্রা মানে যাদের নরঘন, যাদের রাহুর নক্ষত্রে জন্ম, মাথায় রাখবেন অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হয়, অতীতের ভুলকে বারবার আওড়াতে নেই, শিক্ষা নিন, শিক্ষাটাকে নিয়ে কন্টিনিউ করুন, ভুলটাকে স্কিপ করে কন্টিনিউ করুন, সেটাই আপনার জন্য সর্বাধিক মঙ্গলজনক। যাদের জন্ম পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ দেবগণ যাদের, আধ্যাত্মিক কাজে 100% মাথায় রাখুন শান্তি পাবেন, শান্তি আপনার ফিরবে। তবে একটা কথা বলতে হয়, একটা কথা আমি বলবো, এই সময়ে বড় কোনো বিনিয়োগ করবেন না, রেগুলার বেসিসে সূর্য অর্ঘ্য জপ করার চেষ্টা করবেন, বিষ্ণু শতনাম জপ করার চেষ্টা করবেন, এবং অবশ্যই আমি আপনাদের অ্যাডভাইস দেব গণেশ গায়ত্রী পাঠ করার জন্য। অনেক ভালো থাকুন আপনারা, সংকোচ ছাড়াই বলুন জয় শ্রী গণেশ।